ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষা ও রচনামূলক প্রশ্ন 5 নাম্বারটি অর্থাৎ দৃশ্যপটবিহীন যে 5 প্রশ্ন রয়েছে সেই 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষা থেকে শুরু করে বাকি সকল পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। যারা এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা তোমরা, সেখান থেকে এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবা। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো আমরা এখানে দেখো তোমাকে একটু উল্লেখ করতে চাই আমরা প্রশ্ন উত্তরে আসার আগে। এখানে বলেছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে মাথায় রাখবে এই কথাটা যে তোমাকে কিন্তু যে কোনো 3টি প্রশ্নের উত্তরই দিতে হবে, তার থেকে বেশি নয়। তো 11, 12, 13, 14, 15 এখানে 5টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে তুমি বাছাই করে যে কোনো 3টি প্রশ্নের উত্তরই দিবা, চেষ্টা করবে না তার থেকে বেশি দেওয়ার। তো 15 নম্বর প্রশ্ন বলেছে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে? শব্দ থেকে কবিতা লেখাটি বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন? যুক্তি দাও। তো চলো এই 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেই। প্রশ্নের শুরুতেই তোমাকে যে উত্তরটি লিখতে হবে, যে লেখায় তথ্য উপস্থাপন বিশ্লেষণ করা হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। নিম্নলিখিত কারণে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে বিশ্লেষণমূলক বলা যায়। তার কয়েকটি কারণ উল্লেখ করেছি। ফার্স্ট কারণ হিসেবে তোমরা লিখবা বিশ্লেষণমূলক লেখার যে কোনো ধরনের বর্ণনা, উপাত্ত, ছক, সারণী, ছবির তথ্য পর্যবেক্ষণ করে ওই তথ্যগুলোকে ধারণ সংক্ষেপে প্রকাশ করা হয়। শব্দ থেকে কবিতা লেখাটি এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 2 নম্বরে বিশ্লেষণমূলক লেখার বিভিন্ন তথ্য উপস্থাপন তথ্য বিশ্লেষণ করা হয়। এই লেখাটিও কবিতা ও কবিতা লেখা বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। এই রচনাটি লেখক কবিতা লেখার পর্যবেক্ষণগুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয়। সেক্ষেত্রে শব্দ থেকে কবিতা লেখাটি লেখকের নিজের বোধগম্যতা ও অনুভূতি প্রকাশ পেয়েছে, যা একটি বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। এতটুকু লিখলেই আশা করি তোমাদের 5 মার্ক পেয়ে যাবা তোমরা, এবং এই ছিল তোমাদের আজকের প্রশ্নের সঠিক উত্তর। আর যারা বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা তোমরা, সেখান থেকে এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবা। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, নতুন শিক্ষার্থী, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আগামী বছর আমাদের সায়েন্সের ক্লাস সর্বপ্রথম করতে। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।